হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আজকে শিখবে যে কিভাবে ইংরেজিতে কোনো কিছু আমাদের করতে হয়েছিল সেই বাক্য আমরা তৈরি করব, যে কিভাবে আমরা অতীতে কোনো বাক্য তৈরি করতে হয়েছিল বা কোনো কাজ করতে হয়েছিল বা কোনো কাজ কারো দ্বারা করাতে হয়েছিল এমন বাক্য আমরা আজকে শিখব। এর আগে কিন্তু আমরা 13টি ক্লাস শেষ করে ফেলেছি এবং এই 13টি ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আমরা 30 দিনের যে কোর্সটি আমরা করতে যাচ্ছি সেই কোর্সে আমরা ইংরেজির অনেক কিছু আমরা গুরুত্বপূর্ণ শিখব। কেননা বর্তমান সময় ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা সবাই জানি। ইংরেজি ছাড়া আমাদের এক মুহূর্তও চলার কোনো পথ নেই। আমাদের কিন্তু ইংরেজি আমরা যেইখানে যাই না কেন আমাদের কিন্তু ইংরেজি সব জায়গায় প্রয়োজন। সো আজকে আমরা শিখবো যে কিভাবে কোনো কাজ করতে হয়েছিল সেটা আমরা শিখবো। আজকে আমরা ডে নাম্বার 14-এ আছি এবং আজকে আমরা শিখবো যে কোনো কাজ করতে হয়েছিল হ্যাড টু এর ব্যবহার। সো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। সো ফার্স্টে আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আজকে আমাদের হ্যাড টু অর্থ করতে হয়েছিল। তো স্ট্রাকচার হচ্ছে সিম্পল স্ট্রাকচার। প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হ্যাভ টু রাখবো, তারপর V1 মানে ভার্বের 1 নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। সো এই এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটা কোথায় আবার কিভাবে আমরা ব্যবহার করবো আমাদের ডেইলি কনভারসেশনে, ডেইলি স্পিকিংয়ে আমরা এগুলো কোথায় ব্যবহার করব। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমাকে কাজ শেষ করতে হয়েছিল। এই স্ট্রাকচার দ্বারা যদি আমরা এটা করি, সো প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে আই রাখবো, আমাকে আই, তারপর আমরা হ্যাড টু বসাবো, আই হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক, I had to finish the work। আমাকে কাজটি শেষ করতে হয়েছিল, I had to finish the work। সো দ্বিতীয়টা হচ্ছে তাকে আগেই চলে যেতে হয়েছিল। সো তাকে আমরা he, তারপর had to, he had to leave he had to leave early, তাকে আগেই চলে যেতে হয়েছিল। তো আমরা কিন্তু প্রথমে সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করেছি, তারপর had to আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করেছি, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট ব্যবহার করে কিন্তু এটা আমরা তৈরি করে ফেলেছি। 3 নাম্বার, তাকে জরিমানা দিতে হয়েছিল। সো তাকে জরিমানা দিতে হয়েছিল he had to pay the fine, তাকে জরিমানা দিতে হয়েছিল, he had to pay the fine। সো আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে সাধারণভাবে আমরা had to এর ব্যবহার করতে পারি বা কোনো কাজ করতে হয়েছিল এই বাক্য আমরা তৈরি করতে পারি। সো এবার আরো কিছু আমরা নতুন এবং মজাদার কিছু শিখব। তো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। এবার আমরা শিখবো যে কিভাবে কোনো কাজ আমাদের করতে হয়েছিল না এই বাক্যগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং সেটা কিভাবে তৈরি করতে হয় সেইটা আমরা শিখবো এবং সেটা আমরা বলার চেষ্টা করব এবং এটা দ্বারা আমরা হাজারো বাক্য যাতে তৈরি করতে পারি সেরকম স্ট্রাকচারটা আমরা দেখব। সো সেই স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে দেখব আমরা প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে, তারপর ডিড নট, যেহেতু এটা আমরা নেগেটিভ তৈরি করছি এবং এটা অতীতকালের কোনো কথা, এর জন্য আমরা ডিড নট ব্যবহার করব, তারপর হ্যাভ টু, তারপর V1 এবং সর্বশেষে আমরা অবজেক্ট রেখে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু বাক্য তৈরি করব। সো প্রথম যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, প্রথম এক্সাম্পল হচ্ছে আমাকে স্কুলে যেতে হয়নি। তো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব, আমাকে স্কুলে যেতে হয়নি। প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে আই রাখবো, তারপর ডিড নট, I did not have to go to the school, I did not have to go to the school। দ্বিতীয়টা হচ্ছে তাকে তাদের বিল দিতে হয়নি। সো তাদের বিল দিতে হয়নি, they did not have to pay the bill, he did not have to pay the bill, তাদের বিল দিতে হয়নি। তো তৃতীয়টা হচ্ছে তাকে সেখানে যেতে হয়নি। তো এটা আমরা কিভাবে তৈরি করব, তাকে he did not have to go there,
he did not have to go there, তাকে সেখানে যেতে হয়নি। সো পরের বাক্যটি, তাকে মিটিংয়ে যেতে হয়নি। সো তাকে মিটিংয়ে যেতে হয়নি, he did not have to meeting বা attend the meeting. He did not have to attend the meeting. তাকে মিটিংয়ে যেতে হয়নি। সো গাইস, এবার আমরা শিখব যে কোনো কাজ করতে হয়েছিল এইটার আমরা কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করব কাউকে, এবং সেটা আমরা কিভাবে শিখবো। সো সেটাই আমরা দেখবো এবং শিখতে থাকবো। সো প্রথমে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সো প্রথমে আমরা ডিড রাখবো, যেহেতু আমাদের প্রশ্ন করতে হবে, এর জন্য আমরা হেল্পিং ভার্বটা সবার প্রথমে রাখবো, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু, V1 এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। সো যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, তো প্রথম এক্সাম্পল হচ্ছে, তোমাকে কি ডাক্তারকে কল দিতে হবে, তোমাকে কি ডাক্তারকে কল দিতে হবে, এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব। সো তোমাকে কি ডাক্তারকে কল দিতে হবে, সো প্রথমে আমরা ডিড রাখবো, ডিড, তারপর সাবজেক্ট ডিড ইউ, তারপর হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু call the doctor, did you have to call the doctor। দ্বিতীয়টা হচ্ছে, তাকে কি ঘর পরিষ্কার করতে হয়েছিল, did he have to clean the house, তাকে কি ঘর পরিষ্কার করতে হয়েছিল, did he have to clean the house। পরেরটা হচ্ছে, তাদের কি গতকাল হেঁটে যেতে হয়েছিল, did he have to walk yesterday, did he have to walk yesterday, তাদের কি গতকাল হেঁটে যেতে হয়েছিল। সো আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে কোনো কাজ করতে হয়েছিল, সেই প্রশ্নগুলো আমরা কাউকে জিজ্ঞাসা করব এবং সেটা কিভাবে করব সেটা কিন্তু আমরা শিখতে পেরেছি। এবার আমরা শিখব যে কিভাবে আমাদের কোনো কাজ করতে হয়েছিল না এই প্রশ্ন আমরা বা নেগেটিভ প্রশ্ন আমরা করতে পারবো এবং কাউকে জিজ্ঞাসা করতে পারবো। সেই বাক্যর স্ট্রাকচার বা গঠনটা আমরা কিভাবে তৈরি করব সেইটা আমরা শেখার চেষ্টা করব এবং এটা আমরা যে এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে তৈরি করতে হয় এবং কোথায় বলতে হয় এবং কিভাবে বলতে হয়। তো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। সো যদি তোমরা সেই স্ট্রাকচারটা দেখো, প্রথমে আমরা ডিড রাখবো, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর হ্যাভ টু, V1 এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে, তোমাকে কি মাদ্রাসায় যেতে হয়নি, এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা দেখতে থাকো এবং অনুসরণ করো। তো প্রথমটা আমরা ডিড রাখবো, যেহেতু আমরা এটা একটা কোশ্চেন তৈরি করছি। তো প্রথমে আমরা ডিড, তারপর সাবজেক্ট ইউ, did you, তারপর not have to go to the madrasa, did you not have to go to the madrasa। দ্বিতীয়টা হচ্ছে, তাকে কি রাতের খাবার রান্না করতে হয়নি, এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা ডিড রাখবো, তারপর সাবজেক্ট ডিড she not have to cook the dinner,
ডিনার, তাকে কি রাতের খাবার রান্না করতে হয়নি। এই বাক্যটা কিন্তু আমরা শিখে ফেলেছি। দ্বিতীয়টা হচ্ছে তাকে কি ফি দিতে হয়নি। Did he not have to pay the fine? Did he not have to pay the fine? আমরা কিন্তু যে কিভাবে আমরা কাউকে কোনো কিছু করতে হয়েছিল না সেই বাক্যগুলো কিভাবে তৈরি করতে আমরা কিন্তু শিখেছি এবং বোঝার চেষ্টা করছি কিভাবে এই বাক্যগুলো তৈরি করতে হয়।